আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমরা দেখব কিভাবে আমরা একটা ওয়েব পেজ তৈরি করতে পারি এইচটিএমএল এর মাধ্যমে। তো ফার্স্ট আমরা যে কাজটা করবো, আমরা আমাদের নোটপ্যাডে চলে যাব। এই যে নোটপ্যাডে গেলাম, এখানে আমি একটা নতুন ফাইল ওপেন করতেছি, নতুন একটা নোটপ্যাড ফাইল নিলাম। এখানে আগে আমি ফাইলটাকে সেভ করি। ফাইলটাকে আমি লিখবো সেভ অ্যাজ, হ্যাঁ এখানে লিখবো হচ্ছে ওয়েব পেজ, নাম দিলাম ওয়েব পেজ ডট এইচটিএমএল। দিয়ে আমি এটা আমার ডেস্কটপে রাখতেছি, ডেস্কটপ ফোল্ডারটাতে রাখলাম। এবার যদি আমরা একটু লক্ষ্য করি, আমার ডেস্কটপ পেজে একটা ওয়েব পেজ নামের, এই যে ওয়েব পেজ নামের চলে আসছে, কিন্তু একটা ক্রোম ফাইল বা একটা ওয়েব পেজের মতো পজিশন। এখন আমি আমার এই নোটপ্যাডে যা লিখবো, এই ডান পাশে আমার ওয়েব পেজে তাই কিন্তু চলে আসবে। ফার্স্ট আমাদের কি করার কথা, আমাদের এইচটিএমএল লেখার কথা। এইচটিএমএল লিখলাম, তারপর আবার এইচটিএমএল ট্যাগটা ক্লোজও করতে হবে। এবার এইচটিএমএল এর কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হেড অংশ আর একটা হচ্ছে বডি অংশ। তোমার কাছে কি ক্যাশ হবে? তো আজকে সমস্যা নেই, সমস্যা নেই, কারণ একটা হাতে ক্যাশ আছে তো, 10-20 টাকা ভালো আছে। আচ্ছা তাহলে সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা তো এইচটিএমএল দুইটা পার্ট যেহেতু থাকে, ফার্স্ট আমরা হেড অংশটা লিখবো, এইচ হেড লিখলাম, হেড ট্যাগ লিখে আবার হেড ট্যাগটা পাশে ক্লোজ করে দিই। যে হেড ট্যাগটা ক্লোজ করে দিলাম। এবার হেডের ভিতরে আবার কিন্তু টাইটেল থাকে, হেডটাকে সরাই, এবার হেডের ভিতরে লিখবো হচ্ছে টাইটেল। এটার ভিতরে আবার টাইটেল ট্যাগ দিলাম। টাইটেলে আমি লিখলাম হচ্ছে মিনহাজ টিউটোরিয়াল। এবার আবার টাইটেল ট্যাগটা ক্লোজ করে দিলাম। এবারে যে সেভ করে যদি আমি এই জায়গাটায় রিফ্রেশ করবো, দেখো এই যে এইখানে কিন্তু আমার টাইটেল নেমটা চলে আসছে। এতক্ষণ জাস্ট ওয়েব পেজ লেখা ছিল, কিন্তু এখন মিনহাজ টিউটোরিয়াল চলে আসছে, অর্থাৎ আমি টাইটেলে যাই লিখবো সেটা আমার এই ট্যাবের মধ্যে চলে আসবে। যেটা কিনা নর্মালি ইউটিউব, ফেসবুক যখন আমরা পেজ ওপেন করি, এই ট্যাবটাতে লেখা থাকে। তো টাইটেলের কাজ গেল, টাইটেলের কাজটা আশা করি আমরা বুঝতে পারছি। এবার আমরা চলে যাচ্ছি হেডের পরে কি লাগে, বডির অংশ। এবার আমাকে বডিটা ইউজ করতে হবে, লিখলাম বডি।
এবার বডির ভিতরে আমি কি করতে চাচ্ছি, আহ, ধরো আমি একটা লিস্ট বানাইতে চাই, বা যেহেতু ক্লাসে একবার লিস্ট করছিল, তো ধরো আমি একটা লিস্ট বানাইতে চাইতেছি। তো লিস্টটা এমন থাকবে যে সাবজেক্ট লিস্ট লেখা থাকবে, আর 1 2 3 4 দিয়ে আমার 4টা 5টা সাবজেক্টের নাম লেখা থাকবে। তাহলে আমি এখন সেটা কিভাবে করবো? ফার্স্ট আমাকে লিখতে হবে, একটু বড় করে সাবজেক্ট লিস্ট লিখতে চাই, হেডলাইন দিতে হবে, H1 দিলাম, তারপর আমি লিখলাম সাবজেক্ট লিস্ট। এবার আবার H1 ট্যাগটাকে আমি ক্লোজ করে দিলাম। এবার আমি যখন এই জায়গাটা রিফ্রেশ করবো, সাবজেক্ট লিস্ট কিন্তু চলে আসছে। কিন্তু আমি এখন চাইতেছি কি, আমি সাবজেক্ট লিস্টটাকে এই বাম দিকে রাখবো না, আমি মাঝ বরাবর রাখতে চাই। তাহলে আমাকে কি করতে হবে, এখানে লিখতে হবে অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার দিলে দেখি কি আসে। আমার লেখাটা কিন্তু মাঝ বরাবর চলে আসলো। এখন আবার ধরো আমি চাইতেছি যে না ভাই, আমি একটা আন্ডারলাইন করবো, যে হেডলাইনটা লিখছি এটার মধ্যে আমি একটা আন্ডারলাইন করতে চাইতেছি। ইউ ট্যাগ দিয়ে কিন্তু আন্ডারলাইন বোঝায়। আমি এবার ইউ লিখলাম, আর এই সাবজেক্ট লিস্টের পরে একটা ইউ ট্যাগটা ক্লোজ করে দিই। কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। এবার এখানে রিফ্রেশ করবো, আমার কিন্তু সাবজেক্ট লিস্ট লেখাটার নিচে আন্ডারলাইন চলে আসছে। এবার আমি চাচ্ছি কি, নিচে লিস্ট আকারে আমার বাকি লেখাগুলো লিখবো। তাহলে আমি সেই যে H1 ট্যাগ, এটার নিচে নেমে গেলাম। নেমে যাওয়ার পরে এখন আমি আমার লিস্ট গুলো লিখতে যাচ্ছি। লিস্ট গুলো কি হবে, লিস্ট লেখার সময় আমাকে কি করতে হবে, এখন আমি কি লিস্ট করতে চাই, নাম্বার অনুযায়ী লিখতে চাই। নাম্বার অনুযায়ী হলে আমাকে অর্ডার লিস্টের ট্যাগটা ইউজ করতে হবে, যেটা কিনা ওএল। ওএল দিলাম। ওএল ট্যাগ ইউজ করার পর আমাকে এখানে টাইপটা দিতে হবে, ধরনটা কি। ধরন আমি চাচ্ছি 1 2 3 4 লিখা থাকে, তাই টাইপ দিলাম 1। এবার আমি নিচে নামলাম। তারপর আমাকে এখন কয়টা লিস্ট আমি লিখতে চাই, ধরো আমি 3টা সাবজেক্ট লিখতে চাই, তাহলে আমাকে লিখতে হবে LI। এখানে আমি লিখলাম হচ্ছে ধরো বাংলা ফার্স্টে। ফার্স্ট আমি লিখলাম হচ্ছে বাংলা। এরপরের লিস্টটা ধরো লিখতে যাচ্ছি ইংলিশ। তারপর ধরো লিখলাম ম্যাথমেটিক্স। এবার আমি যখন এই জায়গাটা রিফ্রেশ করবো, আমার এখানে কিন্তু 3টা লেখা চলে আসছে, সিরিয়ালি বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স। আমাকে এবার এখানে আমার ওয়েল ট্যাগটাকে ক্লোজ করতে হবে। এখন একটা ঝামেলা হয়ে গেছে, আমার এখানে কিন্তু আন্ডারলাইন চলে আসছে। আমি তো ভাই আন্ডারলাইন চাইনি এই জায়গায়। আমার আন্ডারলাইনটা জাস্ট সাবজেক্ট লিস্ট পর্যন্ত থাকে, তাহলে আমি ভুলটা কোথায় করছি? এই জায়গাটা যদি একটু খেয়াল করো, আমি কিন্তু ইউ ট্যাগ শুরু করছি, কিন্তু আর ইউ ট্যাগটা এই জায়গায় শেষ করি নাই। এই ইউ ট্যাগটা এ পর্যন্ত শেষ করতে হবে। শেষ করে দিলে ওই পর্যন্তই আন্ডারলাইনটা সীমাবদ্ধ থাকবে। এখন যখন রিফ্রেশ করব, এই যে এখানে কিন্তু আর আন্ডারলাইন গুলা
নাই, আমার আন্ডারলাইনটা জাস্ট এইটুকুই আসে। আশা করি এই বিষয়টা বুঝা গেছে। এখন ধরো আমরা চাচ্ছি একটা ছবি অ্যাড করতে। লিস্ট লিখে ফেলছে, লিস্টের কাজ শেষ, আমি চাইতেছি ভাই একটা ছবি অ্যাড করবো। ছবি অ্যাড করতে হলে আমাকে কি করতে হবে? ছবি অ্যাড করতে হলে আমাকে ইমেজ ট্যাগ ইউজ করতে হবে। ইমেজ ট্যাগের পরে এখানে আমার সোর্স দিতে হবে, যে আমার ছবির উৎসটা কোথায়। এখন দেখতে হবে আমার যেহেতু এই ওয়েব পেজটা ডেস্কটপে আছে, দেখতে হবে আমাকে ডেস্কটপ থেকে যে কোনো একটা ছবি ইউজ করতে হবে। তো আমি যদি আমার ডেস্কটপে যাই, আমার ডেস্কটপে গেলে এখানে একটা ছবি আছে, FIFA 23 আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল। ধরো এই ছবিটাই আমি অ্যাড করতে চাইতেছি, এটার আমি একটা নাম দিয়ে দিই। এটা রিনেম দিলাম হচ্ছে আর্ক পোর্ট। আর্ক পোর্ট নাম দিয়ে দিলাম, আর্জেন্টিনা আর পর্তুগাল। ওকে। তো এখন আমি কি করব? আমার ওয়েব পেজটাতে যাই, এখানে গিয়ে আমি এখন সোর্সে লিখতে চাচ্ছি আর্ক পোর্ট ডট জেপিজি। এটা হচ্ছে আমার ইমেজের ফরম্যাট। এখানে এআরপি বড় হাতে দিছিলাম, তাহলে আমাকে এখানে এআরপিটা বড় হাতে দিতে হবে। এই দিলাম বড় হাতে, পি দিলাম বড় হাতে, সেভ করলাম। আমার কিন্তু ছবিটা চলে আসলো। এখন এই ছবিটা তো বিশাল সাইজ হয়ে গেছে, আমি ছবিটা আমার শেপে আনতে চাচ্ছি, একটুখানি উইন্ডোর মধ্যে আনতে চাইতেছি। আমরা কি করতে হবে? যেরকম আমি সোর্স লিখলাম সেরকম আমাকে এখন উইথ লিখতে হবে। উইথ হচ্ছে এটার প্রস্থটা। তো আয়তাকার শেপে আছে, ধরো আমি উইথ চাচ্ছি হচ্ছে 90 পিক্সেল, তাহলে হচ্ছে আমাদের 90 px লিখলাম। এরপর ধরো হাইট, এইচ এইচ ই আর জি এইচ হাইট, হাইট চাচ্ছি 160। কন্ট্রোল সেভ দিলাম, এবার একটু রিফ্রেশ করে দেখি চেঞ্জ হয় কিনা। এই দেখো আমার ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। উইথ দিছি 90 পিক্সেল আর হাইট দিছি 160 পিক্সেল, ছবিটা আমার ছোট হয়ে তোমার আয়তকার সাথে কিন্তু চলে আসে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ছবি অ্যাড করতে হলে আমাদেরকে আসলে কিভাবে কোন ট্যাগটা ব্যবহার করতে হবে। এই ট্যাগটা আমাদেরকে ছবি ইউজ করতে হবে বলে ব্যবহার করতে হবে। এবং তার সাথে আমরা কি করতে পারবো? এটার যে ছবির শেপটা বা সাইজটা সেটা আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। এটা ছিল আমাদের বেসিক কনসেপ্ট, কিভাবে আমরা ছবি অ্যাড করতে পারি আর কিভাবে আমরা একটা নর্মাল লিস্ট তৈরি করতে পারি। পরবর্তীতে আমরা আরেকটু ভালো মতো ইন আর ডেসক্রিপটিভ ওয়েতে শেখার চেষ্টা করবো।